এইটা আমি আপনার নিউজ চ্যানেলে দেখলাম যে তার 12 লাখ টাকা বিল আইছে। কনজিউমার আমার কোনো অভিযোগ করছে না এই ব্যাপারে। 12 লক্ষ টাকা নয়, ট্যাপিং মিস্টেক হয়েছে বিদ্যুৎ বিলে। অভিযোগ খণ্ডন করলেন নিলামবাজার বিদ্যুৎ বিভাগের এসডি ইলিয়াস হোসেন। করিমগঞ্জ জেলার নিলামবাজার ইলেকট্রিক সাব ডিভিশনের আওতাধীন আঙ্গুরা জিপি টিকরপাড়া গ্রামের মৃত জাহিদ আলীর পুত্র কামাল উদ্দিনের মোবাইলে প্রায় 12.5 লক্ষ টাকার বিদ্যুৎ প্রদান করার এসএমএস আসে। এতেই ঘটে বিপত্তি। গ্রাহক উত্তেজিত হয়ে সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে ডেকে নিলামবাজার বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে মন্তব্য করে থাকে। সে মর্মেই আজ বিদ্যুৎ পর্ষদের এসডি ইলিয়াস হোসেন এক সাংবাদিক বৈঠক করে বলেন, 12.5 লক্ষ টাকা নয়, টাইপিং মিস্টেক হয়েছে বিদ্যুৎ বিলের এসএমএস এ। আসলে প্রায় 45,000-এর অধিক গ্রাহক রয়েছেন সাব ডিভিশনে। অতিরিক্ত চাপের মধ্যেই কোনো সময় ভুল হয়ে যায়, তবে এগুলো আবারই 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যেই আবারও অটোমেটিক ঠিকঠাক হয়ে যায় বলেই জানাচ্ছেন। গ্রাহক কামাল উদ্দিনের নামে শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ বিলটি টাইপিং হওয়ার পাশাপাশি 12,46,105 টাকার এসএমএস চলে যায়। কিন্তু জৈনিক গ্রাহক বিদ্যুৎ বিভাগের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে নিলামবাজার বিদ্যুৎ পর্ষদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। এটা নিন্দনীয়। রবিবার অফিস বন্ধ থাকায় সোমবার অটোমেটিক বিলটি ঠিক হয়ে যায়, 928 টাকায় চলে আসে। তিনি আরো বলেন যে বিগত দিনের তুলনায় বর্তমানে এই সাব ডিভিশনের অনেক উন্নতি হয়েছে। নিলামবাজার এলাকার বিদ্যুৎ গ্রাহকদেরকে সঠিকভাবে সার্ভিস প্রদানের জন্য দিনরাত কার্যালয়ের পাশাপাশি ফিল্ডে কাজ করে যাচ্ছেন তিনি। সরকার গ্রাহকদের সুবিধার্থে প্রতিটা এলাকায় স্মার্ট মিটারের ব্যবস্থা করেছে। আগামী দিনে এ ধরনের সমস্যা আর থাকবে না। আপনার উপরে অভিযোগ উঠেছে, এ ব্যাপারে কি প্রতিক্রিয়া আপনার? এইটা আমি আপনার নিউজ চ্যানেলে দেখলাম যে তার 12 লাখ টাকা বিল আইছে। কনজিউমার আমার কোনো অভিযোগ করছে না এই ব্যাপারে। তো এটা আপনার অ্যাকচুয়ালি আমরা এটা যে এটা কেমনে হলে এটা বুঝতে পারলে বিলটা কেমনে এটা বুঝতে পারবো আপনাকে। বিলটা এখন যেটা বলে এটা বলে আপনার এআই সুবিধা বিল। এটা বিল করতে আপনার মিটারে যে ইউনিটটা আছে ওটা আমরা ফটো তুলতে পারি। তো কোনো টাইমে কী হয়, তো এটা একবারে রেয়ার, একবারে ধরেন আপনার আমরা 45,000 কনজিউমার আছে এজ অফ নাও। 45,000 কনজিউমারের ভিতরে 2-1 জনের এরকম হঠাৎ হয়ে যায়, মানে ভুল হয়ে যায় এটা, যে যখন বিলটা বানায় তখন এটা ফটো তুলতে লাগে, রিডিংয়ের ফটো তুলতে লাগে। তো রিডিংয়ের ফটো তোলার টাইমে কোনো টাইমে কী হয়, সানলাইটের জন্য আপনার পয়েন্টটা যেটা পয়েন্ট থাকে ওই পয়েন্টটা মিস হয়ে যায়। মিস হয়ে আপনার ধরেন ওনার যেটা আছে, আমি যেটা দেখতে পাচ্ছি 14,628 ইউনিট আছে কারেন্ট রিডিং যেটা আছে। তখন যেটা বিল বানাইছিল, বিল বানানোর টাইমে ওইটা 14,628 লোকে আরও একটা জিরো যেটা পয়েন্ট আসলে এটা উঠছিল না। তো এটার জন্য আপনার 12 লাখ টাকা বিলটা আই গেছিলো। ওটা বিলটা বোধহয় আপনার শনিবারে বনছিল। তো শনিবারে বনার জন্যে, শনিবার তো অফিসটা বন্ধ আছিল, রবিবার অফিস বন্ধ আছিল। ওইটা আমরা কী করি, যদি কোনো কারণে রং বিলিংটা হয় তো এটা আমরা চেক করে থাকি, ডেলি চেক করি যে 10,000 টাকার উপরে যে কারো বিল বনে ওইটা আবার চেক করা হয় যে বিলটা সঠিকভাবে বনছে না নাই। তো সোমবারে এটা আমরা চেক করে দেখি যে এটা একটা ভুল বিল বনে গেছে। তো লগে লগে আমরা বিলটা ঠিক করে দিচ্ছি। আমার কম্পিউটার দেখতে পারবেন, যেটা ঠিক করার পরে তার বিল যেটা হয়েছে 928 টাকা হয়েছে। তার যেটা ইউনিট আছে 14,628 ইউনিট আছে, ঠিক আছে। কনজিউমারে কোনো যোগাযোগ করছে না, আমার লোকে যোগাযোগ করছে না। আর এটা কোনো পদ্যে হইতে পারে না যে কনজিউমার 12 লাখ টাকা বিল আইছে, আমি তারা কইলাম যে 2 ইনস্টলমেন্টে দিই। এটা কোনো যুক্তিকর কথা না। বা আমার কোনো স্টাফের লোকে যোগাযোগ করতো, বা আমার এসএমআর আছে, রেভিনিউ অফিসার আছে, বা আমার অ্যাকাউন্টেন্ট আছে, কারোর লোকে যোগাযোগ করতো, কেউ এই কথাটা কোনো পদ্যে কইতো না যে 12 লাখ টাকা বিল আছে আপনি দিয়ে দিন। তারা লগে লগে দেখে এটা ঠিক করে দিত। আর যেটা আপনার অটোমেটিকলি আমরা হয়ে যেত সন্ধ্যার দিকে, আমরা কী করি, যেদিন আপনার সোমবারের সন্ধ্যার দিকে আমরা ওই বিলগুলো চেক করি যে বিলগুলো সব ঠিকভাবে বলছে না নাই। যদি যে কোনোটা না বলে অটোমেটিক ঠিক হয়ে যায়। কনজিউমারে কমপ্লেন না করলেও এটা আমরা অটোমেটিক ঠিক করিয়ে দিই 2-1 দিনের ভিতরে। আর কনজিউমারে কোনো কাগজ বিলের কাগজ দিয়েছে, এটা এসএমএসে গেছে। যখন আপনার বিলটা ভুল হয় তখন কাগজটাও দেওয়া হয় না তাহলে। তো এটা বিলটা মিটার রিডারে তখন রিপোর্ট করে যে বিলটা আমার ভুল হয়ে গেছে, তো এটা আমরা ঠিক করিয়ে দিলাই। তো এটা কনজিউমারে কেন বা বলছে যে আমি এসডিও সাহেবের লগে যোগাযোগ করছি, আমার লোক কোনো যোগাযোগ করছে না। যদি কোনো একটা বস্তু ম্যানুয়ালি করা হয় বা আপনার মানুষের যদি কোনো একটা কাজ করে, তো এখানে কি হয়, আমরা ভুল হওয়ার কিছু চান্স থাকে। তো মানুষ মাত্র ভুল হইতে পারে, বা কোনো আপনার রিডিং হইতে ভুল হইতে পারে। তো এটা একটা আমরা বহুত বড় সমস্যা ছিল। আর এটার সমাধান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাইরে করছে। আর যেটার জন্য আমরা ওখানে স্মার্ট মিটার যেটা সব জায়গায় লাগতেছে, এটা
এটা এই জন্যই করা হইতেছে যাতে ম্যানুয়ালি কোনো কিছু হইতে হয় না, সব অটোমেটিক হইব, অটোমেটিক রিডিং আইব, অটোমেটিক বিল বনবো, আনকি আপনার স্মার্ট প্রিপেড হয়ে যাব, অটোমেটিক আপনার রিচার্জ করার পরে আপনি ইলেকট্রিসিটি ইউজ করতে পারবেন, এরকম ব্যবস্থা করা যাব। তো এই জন্য এইগুলো বলার জন্য বা এইগুলো আমরা যেগুলো ড্রব্যাক আসলো এইগুলো আপনার নাইকিয়া করার জন্যই আমরা ওখানে স্মার্ট মিটার লাগতেছে। আনকি আমার এই নীলমবাজার সাব ডিভিশনের আন্ডারে অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে, প্রায় 300-400 মিটার লাগিয়ে গেছে। আর আশা করি আমরা 6 মাসের ভিতরে প্রায় আমরা সাব ডিভিশনের যতগুলো মিটার আছে সব স্মার্ট মিটারে কনভার্ট হয়ে যাবে। আর তখন আমরা এইগুলো সমস্যা থেকে আমরা পার্মানেন্টলি